সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কাজগুলো শেষই হতে চায় না। আমরা একটু বুদ্ধি আর কৌশল খাটিয়ে কাজগুলো করলে অনেকটাই সহজ হয়ে যায়। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা অনেক সময় অনেকটা পরিমাণ চাল নিয়ে আসি, দেখা যায় বস্তা ধরে চাল নিয়ে আসি, রেখে দিই। 3-4 মাস ঘরে থাকলেই চালের মধ্যে পোকা ধরে যায়, আর পোকা ধরে গেলে চালটা বেকার হয়ে যায়, কারণ ধুতে গেলে চালগুলো চলে যায়, আর পোকা ধরা চাল খাওয়াও যায় না। তাই আমাদের বাড়িতে কম বেশি হিং থাকেই। হিংয়ের গন্ধ এতটাই স্ট্রং হয় বন্ধুরা, যদি চালের মধ্যে আপনারা এইভাবে হিং দিয়ে রাখতে পারেন, যদি পোকা থাকে তাও বের হয়ে যাবে, আর পোকা না থাকলেও চালে হিং দিয়ে রাখলে কখনোই চালের মধ্যে পোকা ধরবে না। পেনের ঢাকনা, পেনের কালি শেষ হয়ে গেলে পেনের সঙ্গেই আমরা ফেলে দিই। এই পেনের ঢাকনা আপনারা ভুল করেও ফেলবেন না, কারণ এই পেনের ঢাকনাগুলো আমরা খুবই উপকারী কাজে লাগাতে পারি, এমনকি অনেকটা টাকাও বাঁচাতে পারি। অনেক সময় আমাদের বাড়িতে অনেক জামা কাপড় কেচে দিই, হয়তো অতগুলো ক্লিপ থাকে না, দড়িতে জামা কাপড় মেলে ক্লিপ না দিলে হাওয়াতে পড়ে যায়। সেক্ষেত্রে পেনের ঢাকনাগুলোকে আমরা কিন্তু এখানে ক্লিপ হিসাবে ব্যবহার করতে পারি। যতই জোরে হাওয়া বাতাস দিক না কেন, যেহেতু ক্লিপের বদলে এখানে পেনের ঢাকনা ব্যবহার করা হয়েছে, টাইটভাবে দড়ির সঙ্গে আটকে থাকবে, কোনোভাবেই কিন্তু খুলে পড়ে যাবে না। ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। এই ধরনের ব্যাগ কম বেশি আমরা কোথাও বাজার টাজার করতে গেলে নিয়ে যাই, কিন্তু এই ধরনের ব্যাগের ভেতর কোনো পকেট থাকে না। সমস্যা কি হয়, আর একটা ব্যাগ নিতে লাগে। তাই এই ধরনের যে জুয়েলারি ব্যাগগুলো থাকে, চেন দেওয়া থাকে, এর একটি সুবিধা আছে, চেন দেওয়ার কারণে কোনো কিছু রাখলে পড়ে যাবে না। সেফটি পিনের সঙ্গে আমি এখানে ব্যাগের সাইডে লাগিয়ে নিলাম। এর মধ্যে দেখুন আমরা চাবি, টাকা পয়সা, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিতে পারবো, আলাদা করে আমাদের ব্যাগ নেওয়ার প্রয়োজন পড়বে না। আর যেহেতু চেন দেওয়া রয়েছে, তাই ব্যাগে থাকা জিনিসপত্রও কিন্তু কোনোভাবে বাইরে পড়ে যাবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় গরমকালে দেখা যায় দুধ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখনও অনেকের বাড়িতেই আছে যাদের ফ্রিজ নেই, আর ফ্রিজ ছাড়া কাঁচা দুধ হোক কিংবা জাল দেওয়া দুধ গরমে রাখলেই কিন্তু নষ্ট হয়ে যাবে। সহজ একটি টিপস শেয়ার করব, দুধ আপনাদের নষ্ট হবে না, ভালো থাকবে। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। নর্মাল জল, যে জল আমরা খাই, এই জলের মধ্যে দুধের পাত্রটা বসিয়ে এই ধরনের ঝুড়ির সাহায্যে ঢেকে রাখুন। এইভাবে যদি ঢেকে রাখেন, দেখবেন তাহলে কিন্তু আপনাদের দুধের মধ্যে খুব সহজে হাওয়া বাতাস ঢুকতে পারবে, আর নিচে যেহেতু জল দেওয়া আছে, দুধ সহজে নষ্ট হবে না। আমরা অনেক সময় কাঁচা লঙ্কা কিংবা লেবু এইভাবে না পলিথিনের মধ্যে রেখে দিই। পলিথিনের মধ্যে রাখলে ঘেমে যায়, কদিন পরে নষ্ট হয়ে যায়, নয় পচে যায়, রস শুকিয়ে যায়। এই ধরনের বোতল আমাদের বাড়িতে কম বেশি থাকেই, জলের কিংবা কোল্ড ড্রিঙ্কসের। এখানে আমি একটি বোতল কাঁচির সাহায্যে ওপরের অংশটাকে কেটে নিলাম। এবার কি করব, আমাদের লেবুগুলোকে যদি এইভাবে বোতলের মধ্যে আমরা ভরে রাখি, এখানে আমি লেবু নিয়েছি, আপনারা কাঁচা লঙ্কাও এইভাবে ভরে রাখতে পারেন। দেখবেন ঘামবে না ভেতরে, এমনকি পচবেও না, রসও শুকাবে না, আর ফ্রিজে রাখতে জায়গাটাও কম লাগবে ফ্রিজে রাখতে। পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই। আমরা শিলনোড়ায় মশলা করে থাকি, অনেক সময় দেখা যায় শিলনোড়ার ধারটা চলে যায়, এমনকি মশলা করতে অনেক সময় লাগে, অনেকটা খাটনি করতে লাগে। তাই আমাদের বাড়িতে যেই ধরনের ফয়েল পেপারের মানে ওষুধের খালি প্যাকেটগুলো থাকে, অ্যালুমিনিয়াম ফয়েলের হওয়ার কারণে এগুলো কাঁচির ধার চলে গেলেও একটু কেটে নেবেন, দেখবেন কাঁচির ধার খুব সহজেই ফিরে আসবে। এইভাবে আমি এখানে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ ওষুধের খালি প্যাকেট, আর নিয়ে নিয়েছি নুন। আমরা যেভাবে মশলা করি শিলনোড়াতে, ঠিক সেভাবেই দেখুন আমি এখানে বেটে নিচ্ছি। এর ফলে শিলনোড়ার যে ধারটা চলে গেছিলো, সেই ধারটা খুব সহজেই আমরা বাড়িতেই করিয়ে নিতে পারবো। মশলা করলে মশলাটাও খুব তাড়াতাড়ি করা হবে, আর খুব সুন্দরভাবে পেস্ট হবে। আমি জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি। পরের টিপসটি চলুন দেখে নিই।
এখানে আমি কিছুটা পরিমাণ ভাজা মশলা নিয়েছি, একটি কৌটো নিয়ে নিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি কড়াইতে। এখানে আমি একটি বেলনের সাহায্যে এইভাবে হালকা বাড়ি দিয়ে নিচ্ছি। অনেক সময় কি হয়, কারেন্ট থাকে না, মিক্সিতে মশলা করতে পারি না, বা শিলনোড়া অনেকের বাড়িতে থাকে না বা ইচ্ছাও করে না, সেক্ষেত্রে এইভাবে আপনারা খুব সহজেই মশলা গুঁড়ো করে নিতে পারবেন একটি কৌটোর মাধ্যমে। মিক্সার মেশিন, শিলনোড়ার প্রয়োজন নেই। আদা রসুনও পেস্ট করে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বোতল, এর ওপরের অংশ আপনারা এইভাবে কোনো জলের বোতল কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতলের কিছুটা অংশ এইভাবে কেটে নিন। তারপর এটাকে দেখুন, এইভাবে আমি পুরো সাইডটাকে সমান করে কেটে নিলাম। কি কাজে এটাকে ব্যবহার করব? অনেক সময় আমরা শিলনোড়াতে যখন শুকনো লঙ্কা হোক, কাঁচা লঙ্কা বা মশলা বেটে থাকি, মশলাটা তোলার জন্য হাত ব্যবহার করি। দেখা যায় আমাদের হাতটা ভীষণ পরিমাণে জ্বালা করতে থাকে। সেক্ষেত্রে আমরা একটি বোতলের অংশ যদি এইভাবে রাউন্ড করে কেটে নিই, মশলা বাটার সময় ডাইরেক্ট মশলাতে আমাদের হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। মশলাটা বা লঙ্কা বাটা, আদা জিরা বাটা খুব সহজেই আমরা এটার সাহায্যে কাচিয়ে নিতে পারবো বা একটি পাত্রের মধ্যে তুলে নিতে পারবো। আর এই কাজটি এইভাবে করলে আমাদের কোনোভাবেই হাত কিন্তু জ্বালা করবে না। দেখুন কত সুন্দরভাবে আমি মশলাটাকে পাত্রটার মধ্যে তুলে নিলাম। তাই ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আলু আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় আলু কাটার পর আলুর খোসাটাকে ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তা আলুর খোসা এখানে আমি ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি, একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। যেহেতু বড় বড় টুকরো রয়েছে, তাই এখানে আমি ছুরির সাহায্যে আলুর খোসাটাকে ছোট ছোট করে পিস করে এইভাবে কেটে নিলাম। পুরোটাই এইভাবে আমি পিস পিস করে কেটে নেব। তারপর এটাকে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, সেই সঙ্গে কিছুটা কালো জিরে আর লঙ্কার গুঁড়ো। আমি এখানে সামান্য পরিমাণ একটু বেসন দিয়ে দেব। তারপর অল্প জল দিয়ে শুকনো করে এটাকে মেখে নেব। এরপর কড়াইয়ের আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। যেরকমভাবে আমরা বড়া তৈরি করি সেরকমভাবে মুঠো মুঠো করে দিয়ে তেলের মধ্যে দিয়ে আমি দু সাইড লাল করে ভেজে নেব। এইভাবে একবার আপনারা আলুর খোসার বড়া খেয়ে দেখবেন। ভাতের সঙ্গেও, ডাল ভাতের সঙ্গেও দারুণ লাগে, এমনকি চায়ের সঙ্গেও খেতে পারেন, তাও কিন্তু ভালো লাগবে।